যেহেতু আমাদের গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবন ও কর্ম নিয়ে আলোচনা, আমি আজকে এখান থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আত্মার মাগফিরাত কামনা করছি। পাশাপাশি দেশের বেগম খালেদা জিয়া আপসীর নেত্রী হিসাবে আমাদের মাঝে ছিলেন, আমাদের মা, ওনার আত্মার মাগফিরাত কামনা করছি। ওনার চুলকে আত্মার মাগফিরাত কামনা করছি। পাশাপাশি আমি আমার বক্তব্য বিদায় করার জন্য আমাদের প্রধান অতিথি বক্তব্য রাখবেন। আমি একটু কথা বলি, আমি আমার বক্তব্য শেষ করব। প্রথমেই আপনারা জানেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন কর্মজীবনে ছিলেন, সেনাবাহিনীতে চাকরিরত অবস্থা, উনি উনার সততা নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করাকালীন অবস্থায় বাংলাদেশের আকাশে যখন পাকিস্তানি হানাদার বাহিনীর আক্রমণ হয়েছিল, দেশ যখন নেতৃত্ব শূন্যতায় নিমজ্জিত ছিল, ঠিক তখনই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কালীগঞ্জ বেতার কেন্দ্র থেকে স্বাধীনতা ঘোষণা দিয়ে জাতিকে দিক নির্দেশনা দিয়েছিলেন। পাশাপাশি আবারও উনি 71 সালে পাকিস্তান বাহিনীর বিরুদ্ধে যখন মুক্তি বাহিনী গঠন করা হয়, তিনি সেই মুক্তি বাহিনীতে যোগদান করে বাংলাদেশের এই সিলেট অঞ্চলকে 15 ডিসেম্বর স্বাধীনতা নিয়ে এনেছিলেন। আমরা সিলেটবাসী গর্বিত, আমাদের এই অঞ্চলে উনি যুদ্ধ করেছেন এবং আমাদের সিলেটকে স্বাধীন করে দিয়েছেন। পাশাপাশি 16 ডিসেম্বর সারা বাংলাদেশ স্বাধীন হয়েছিল। ছাত্র বন্ধুরা, উনি ওনার দায়িত্ব পালন করে আবারও সেনাবাহিনীতে ফিরে গিয়েছিলেন এবং কর্মরত ছিলেন, নিষ্ঠার সাথে পালন করেছিলেন। 15 আগস্ট যখন দেশ আবার বিপদের সম্মুখীন হয়েছিল, বিভিন্ন ষড়যন্ত্রে, আওয়ামী লীগের ধারা এবং দেশবিরোধী ষড়যন্ত্রে বাংলাদেশে আবারও যে ঘোর অন্ধকার নেমে এসেছিল, সেই অন্ধকারে কাটা সিপাহী জনতা বিপ্লবের মাধ্যমে 7 নভেম্বর আবারও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আবির্ভাব হয়েছিল। উনি তখন সেই জাতিকে আবারও দিক নির্দেশনা দিয়েছিলেন এবং বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করেছিলেন, আমাদের বাক স্বাধীনতা দিয়েছিলেন। তদ্রূপ আমরা আজকে দেখতে পাচ্ছি সেই বাক স্বাধীনতার নামে আমাদের প্রধানমন্ত্রী এবং জাতীয়তাবাদী দল বিএনপির অনেক সিনিয়র নেতৃবৃন্দের বিরুদ্ধে বিগত সে 1971 সালে জামাত আল-বদর রাজাকার যেভাবে আমাদের দেশের অপময় জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, আমাদের মা বোনদের যেভাবে নির্যাতন করেছিল, আজও আমাদের দেশ নায়ক তারেক রহমান, বাংলাদেশের প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধেও বিভিন্ন জায়গায় জামাত বিভিন্নভাবে অপপ্রচার চালাচ্ছে এবং এখনো মিথ্যাচার পৃথিবীর ইতিহাসে অন্য কোন দল কোনদিন বক্তব্য রাখে নাই। এই জামাত এনসিপি যেভাবে একের পর এক মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়ে দেশবাসীকে বিভ্রান্ত সৃষ্টি করছে, আমি আজকের এই আলোচনা সভা থেকে এনসিপি এবং জামাতকে হুঁশিয়ার করে দিতে চাই, আপনারা বিগত